এমন কোনো বাঙালি নেই যে ইলিশ মাছ পছন্দ করে না। আর যদি ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। তো এই ইলিশ মাছ আর বেগুনের তরকারি রান্না করার জন্য আমি প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়েছি প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজ কুচি, আর 2টা কাঁচামরিচ চিরা ছিল সেটাও দিয়েছি স্বাদ মতো লবণ, প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানি, মশলাটা যাতে তলায় না লাগে তার জন্য। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়েছি। ইলিশ মাছগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতেছি মশলার সাথে। তারপরে মশলার সাথে ইলিশ মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আবারও একটু পানি দিয়ে দিব ইলিশ মাছটা ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য আর মশলাগুলো ইলিশ মাছের ভিতরে ঢোকার জন্য। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিয়ে এসেছি। 5-6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ইলিশ মাছের থেকে অনেকটা ঝোলও কমে গেছে, ইলিশ মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে ইলিশ মাছগুলো আমি একটা পাত্রে একে একে উঠিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো উঠানো হয়ে গেলে সেই পাত্রে আমি বেগুন আর আলুগুলো দিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেগুনগুলো মশলার সাথে কষিয়ে নিব। আমি মাছটা কিন্তু ভেজে রান্না করতে পারতাম, কিন্তু মাছটা ভেজে রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এমনি ভাজা মাছটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু ভেজে তরকারির সাথে রান্না করলে ওটা আমার কাছে ভালো লাগে না। এইভাবে কষিয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো বেগুনটা নেড়ে চেড়ে কষিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে বেগুনের ঝোলটা একদম কমে এসেছে। বেগুনটা আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে ঝোলটা ফুটে এলে এর ভিতরে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে তারপরে দিয়ে দেবো প্রায় 2 চা চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, জিরার গুঁড়াটা নেড়ে চেড়ে দিব না, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে আসছে। এই তো আমার ইলিশ বেগুনের তরকারি রান্না করাও হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।